ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। তৃণমূলের চশমা খুলে সাধারণ চশমা পড়ুন, তাহলে আর আপনি সঠিক রায় পড়তে পারবেন, রায়ের সঠিক মানে করতে পারবেন। আর তৃণমূলের চশমা যখনই পড়ে ফেলবেন তখনই মনে হবে যে দাগিদের পক্ষে থাকি। 1801 জন টকজন না, আসল দাগি একজন। ওই দাগি ওই অযোগ্য চলে গেলে আর কিচ্ছু অসুবিধা থাকবে না। ওনার অনুপ্রেরণায় দুর্নীতি হয়েছে, ওনার অনুপ্রেরণায় এসব হচ্ছে। আজকে এসএসসি বলছে না না আমি দাগিদের পক্ষে, দাগিদের পরীক্ষায় বসতে দাও। আর দুদিন পরে তো বলবেন চোরদের চুরি করাটা মৌলিক অধিকার। মন কাদের জন্য কানবে? যারা সাদা খাতার শিক্ষক, যারা 25 লাখ 30 লাখ 20 লাখ করে দিয়েছে, টাকা দিয়েছে, তাদের জন্য। যারা টাকা দিয়েছে তাদের জন্য মন কাঁদছে এই সরকারের, এই এসএসসির। আজকে তো একজন বলে গেল কিছু ছেলে মেয়ে যে এবার তো মানে শিক্ষামন্ত্রীকে মানে নিখোঁজ হয়ে গেছে বলে তারা সব বার্তা দিয়ে করবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছেন না। কিসের জন্য জানেন? আগে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 45% নাম্বার, এখন সেটা বাড়িয়ে 50% করে দিয়েছে। তার ফলে যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে পারছে না। অনেক যোগ্য শিক্ষক আছে, তাদের জন্য তো মন কাঁদছে না। যোগ্য বঞ্চিত ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে নাম ছিল, এই যদি সাদা খাতা শিক্ষক সাদা খাতা জমা দিয়ে চাকরি না পেতো, যারা চাকরি পেতে পারতো, তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারা আদালতে মামলা করছে নিজেরা। তাদের জন্য তো সরকারের বা এসএসসির মন কাঁদছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে চুরি করাটা মৌলিক অধিকার। এটা তৃণমূল কংগ্রেসের মৌলিক অধিকার হতে পারে, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার না। বারবার বলছি, জমি বেচা টাকা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফেরত নিয়ে নিন, পরে কিন্তু টাকা পাবেন না। বলছি স্যার, যেমনটা আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগ ঘিরে হাইকোর্টের রাজ্য স্কুল সার্ভিস কমিশনের কালকে যে সওয়ালটা ছিল, আজকে একেবারে সপাটে ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার এবং এসএসসি এদের কি দায় রয়েছে বলুন তো, যে দাগিদের পরীক্ষায় বসাতে হবে? তারা এসে সওয়াল করে বলছেন যে নাকি দাগিদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে যদি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় না বসতে পারেন। তারা আর্গুমেন্ট দিচ্ছেন ডাবল জিওপার্ডির। আচ্ছা, যারা এই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, তার ফলে যারা যোগ্য তারা বঞ্চিত হলো, তাদের আইনি সহায়তা প্রদান করছেন এসএসসি এবং স্টেট। তারা এসে বলছেন না, কিন্তু এসএসসি আর স্টেট বলছেন যে এদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন, এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছেন না। কিসের জন্য জানেন? আগে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 45% নাম্বার, এখন সেটা বাড়িয়ে 50% করে দিয়েছে। তার ফলে যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে পারছে না। অনেক যোগ্য শিক্ষক আছে, তাদের জন্য তো মন কাঁদছে না। 2016 সালে এর আগের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এখন 2025 সালে, তাহলে কত বছর চলে গেল? এতগুলো বছর, 9 বছর কেটে গেল। সেই 9 বছর কেটে যাওয়ার ফলে অনেকে এজ পেরিয়ে গেছে, এজ রিল্যাক্সেশন প্রয়োজন। যোগ্য বঞ্চিত ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে নাম ছিল, এই যদি সাদা খাতা শিক্ষক সাদা খাতা জমা দিয়ে চাকরি না পেতো, যারা চাকরি পেতে পারতো, তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারা আদালতে মামলা করছে নিজেরা। তাদের জন্য তো সরকারের বা এসএসসির মন কাঁদছে না। তাহলে মন কাদের জন্য কাঁদবে? যারা সাদা খাতার শিক্ষক, যারা 25 লাখ 30 লাখ 20 লাখ করে দিয়েছে, টাকা দিয়েছে, তাদের জন্য। খুব পরিষ্কার কথা, যারা টাকা দিয়েছে তাদের জন্য মন কাঁদছে এই সরকারের, এই এসএসসির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যোগ্যদের সাথে কথা বলবো, অযোগ্যদের সাথেও কথা বলবো, আমার কাছে প্ল্যান ABCD রয়েছে। এগুলো কি তার তত্ত্বাবধানেই সেই প্ল্যান মাফিক চলছে? দেখুন, ওনার অনুপ্রেরণায় দুর্নীতি হয়েছে, ওনার অনুপ্রেরণায় এসব হচ্ছে। মূল অনুপ্রেরণা দাত্রী একজনই। ওই অনুপ্রেরণা দাত্রীকে যদি সঠিক ট্রিটমেন্ট সিবিআই দিতে পারে, তাহলে সমস্ত কিছু। ওই যে এর আগের দিন বলেছিল না, আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে এর আগের দিন এসএসসির পক্ষ থেকে ডাটা দেওয়া হয়েছে যে 1801 জন দাগি। আমি বললাম 1801 জন কেন? আসল দাগি একজন। 1801 জন টকজন না, আসল দাগি একজন। ওই দাগি ওই অযোগ্য চলে গেলে আর কিচ্ছু অসুবিধা থাকবে না। ওই একটা দাগি, একটা অযোগ্য। মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। বাবা, জানেন না?
উনি দুর্নীতি হয়ে গেল, তারপরে লোক ডেকে এনে মিথ্যা কথা বলছে, তারপরে বলছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, লোকে বুঝে গেছে প্ল্যান এ বি সি ডি কি। চিন্তা নেই, এবার সুপ্রিম কোর্ট যান, তারপরে বাকিটা বুঝে যাবেন। চাল থেকে কাকড় আলাদা করা যাচ্ছে না। আপনারা এই যে একেবারে চিহ্নিত দাগি যে রয়েছে, আজকে যে রায়টা বেরিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যে তারা একেবারে কোনোভাবেই বসতে পারবে না, কিন্তু এসএসসির যিনি আইনজীবী রয়েছে তিনি একবারে মরিয়া হয়ে উঠেছে, কার্যত রাজ্য সরকার মরিয়া হয়ে উঠেছে একেবারে। রাজ্য সরকার এবং এসএসসি ওই মরিয়া হয়ে উঠেছে দাগিদের পক্ষে। আচ্ছা, এসএসসি তৈরিটা কিসের জন্য হয়েছিল বলুন তো একটু? এসএসসি তৈরি হয়েছিল যোগ্য ব্যক্তিদের একেবারে নাম্বারের ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে তালিকা তৈরি করে তাদের মধ্য থেকে চাকরি দেবেন যোগ্যতার ভিত্তিতে। আজকে এসএসসি বলছে না না, আমি দাগিদের পক্ষে, দাগিদের পরীক্ষায় বসতে দাও। বাবা সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে, গোসা হয়েছে, ডিভিশন বেঞ্চে গেছে, বলছে না না সিঙ্গেল বেঞ্চের রায় ভুল, দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাবা এত কথা দাগিদের পক্ষে। আর দুদিন পরে তো বলবেন চোরদের চুরি করাটা মৌলিক অধিকার, কারণ চোররা চুরি না করলে কি খাবে। এই যুক্তি একমাত্র আর একটা চোরই দিতে পারে, অন্য কেউ দেবে না। এই যুক্তি একমাত্র চোরই দেবে যে চোরদের চুরি করাটা মৌলিক অধিকার। তৃণমূল কংগ্রেসের কাছে চুরি করাটা মৌলিক অধিকার, ওরা মনে করে গোটা সিস্টেমটাই দায়ী, ওরা সিস্টেমটা এটা নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে চুরি করাটা মৌলিক অধিকার। এটা তৃণমূল কংগ্রেসের মৌলিক অধিকার হতে পারে, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার না। এর পিছনেই আমরা দেখতে পাচ্ছি 32,000ও রয়েছে। 32,000ও কি তাহলে দেখুন, অপেক্ষা করুন, শুনানি একেবারে প্রায় শেষ পর্যায়ে, ওদের প্রায় বলা শেষ, আর দু একজন বলবে, আর দু একটা কাউন্সিল বলবে, তারপরে আমরা বলবো, তারপরে ওরা রিপ্লাই দেবে, তারপরে মামলা সিএবি করুক বা ওপেন কোর্টে রায় দিক, যাই হোক রায় হবে। তারপরে কার্যত আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই শিক্ষা দুর্নীতি নিয়ে বা এই শিক্ষকের এই নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে আর কোনো শব্দই আমরা দেখতে পাচ্ছি না। এতগুলো প্রেস কনফারেন্স করছে, এত কিছু করছে, তিনি কিন্তু আর কোনো কথাই বলছেন না। আর শিক্ষামন্ত্রীকেও আমরা দেখতে পাচ্ছি না। খুঁজে বের করুন, আমিও তো খুঁজছি। আজকে তো একজন বলে গেল কিছু ছেলে মেয়ে যে এবার তো মানে শিক্ষামন্ত্রীকে মানে নিখোঁজ হয়ে গেছে বলে তারা সব বার্তা দিয়ে করবেন, নিখোঁজ শিক্ষামন্ত্রীর খোঁজ চাই। ওরা একটা বার্তা দিতে চাইছেন যে দেখো বাবা, তোমরা 25 লাখ 30 লাখ টাকা করে দিয়ে সব চাকরি নিয়েছো, টাকা ফেরত চেয়েও না, আমরা তোমাদের পাশে আছি, দেখো চেষ্টা করছি। সিঙ্গেল বেঞ্চে হেরে গেছি, ডিভিশন বেঞ্চে গেছি, ডিভিশন বেঞ্চে হেরে গেছি, এবার সুপ্রিম কোর্ট যাবো, আদালত যে শেষে বলবে আদালত ইয়ে করে দিলে তো আমরা কী করবো, আমরা তো তোমাদের বসাতে দিয়েছি, যেমন দেখো তোমরা বাবা পয়সা টয়সা ফেরত নিও না, ফেরত চেয়েও না। আমি বলছি পয়সাগুলো ফেরত নিয়ে নিন, জমি বেচা টাকা, বারবার বলছি জমি বেচা টাকা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফেরত নিয়ে নিন, পরে কিন্তু টাকা পাবেন না।